প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন। প্রবীর, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছি, তিনি এসেছেন, একটু এই মুহূর্তে ছবিটা একটু জানাও। দেখো, প্রায় 1300 চিকিৎসককে নিয়ে এই যে সম্মেলন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেটা শুরু হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমতলা যে অডিটোরিয়ামে এই কর্মসূচি হচ্ছে বা এই সম্মেলন হচ্ছে। প্রায় 1300 চিকিৎসক রাজ্য জুড়ে এখানে উপস্থিত হয়েছেন এবং এই ক্যাম্পে, এই সম্মেলনের পাশাপাশি একটি হেলথ ক্যাম্পও 1 মাস ধরে চলবে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে। এবং আজকের এই যে চিকিৎসকদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মেলন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক মহলেরও কিন্তু চোখ থাকবে আজকের এই সম্মেলনের দিকে। যেহেতু গত 3 থেকে 3.5 মাস ধরে রাজ্যের সবচেয়ে বড় ইস্যু ছিল আরজিকর ঘটনার পরে আমরা দেখেছি চিকিৎসকদের আন্দোলন, চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসকদের হাঙ্গার স্ট্রাইক এবং বিভিন্ন ইস্যু ছিল সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে কার্যত প্রশাসনিকভাবে সরকারকে, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে বেগ পেতে হয়েছিল এই আরজিকর ইস্যুতে। এই জায়গায় দাঁড়িয়ে ঠিক আরজিকর ইস্যুর পরেই এত চিকিৎসককে নিয়ে সম্মেলন, তাও আবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেরও চোখ থাকবে আজকের এই সম্মেলনের দিকে। একদিকে চিকিৎসকদের বক্তব্য কি, তারা কি বলছেন, এবং অন্যদিকে চিকিৎসক মহলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন সেটাও দেখার বিষয়। আমরা জানি যে আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের যে আন্দোলন, বিশেষ করে যে ঘটনা ঘটেছে তার চূড়ান্ত নিন্দা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসকদের এই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন তাকে তিনি সমর্থন করেছিলেন। পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু দাবি দেওয়াও যুক্তিসঙ্গত বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এর পাশাপাশি চিকিৎসকদের কাছে তার আবেদনও ছিল যে আপনারা কর্মবিরতি তুলে কাজে ফিরুন, কেন গরিব মানুষ সাফার করছে। সুতরাং সার্বিকভাবে আরজিকর ঘটনার পরে আজকে এই এতজন চিকিৎসকের সঙ্গে যে চিকিৎসকের যে সম্মেলন, তার অন্যতম বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকের বক্তব্যে কি বার্তা দেন চিকিৎসক মহলকে, রাজনৈতিক মহলে অবশ্যই কিন্তু চোখ থাকবে আজকের এই সম্মেলনের দিকে। নিশ্চয়ই প্রবীর, আর তার পাশাপাশি আরো একটি বিষয়, যেহেতু আমরা ছবিতেও দেখতে পাচ্ছি ডক্টর শান্তনু সেন তিনি উপস্থিত রয়েছেন এই সম্মেলনে। আরজিকরের ঘটনার সময় তার ভূমিকা সেটা আমরা দেখেছি এবং একটা অংশের তরফ থেকে ব্যাপক সমালোচনা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তারপর তার সিকিউরিটি প্রত্যাহার করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরজিকরের ঘটনায় তার ভূমিকা কোথাও এক সূত্রে গেঁথে দিয়েছিলেন অনেকে। তো আজকে তার উপস্থিতি আজকের এই সম্মেলনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কি ইঙ্গিত দেয়? দেখো, রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক মিলে প্রায় 1300 চিকিৎসক আমন্ত্রণ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই যে সম্মেলন, চিকিৎসক হিসাবে শান্তনু সেনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আরজিকর ঘটনা পরে দেখা গেছিল যে আরজিকরের পঠন থেকে শুরু করে পরীক্ষা ব্যবস্থা, পরিষেবা থেকে শুরু করে পরিকাঠামো সব দিক নিয়েই মুখ খুলেছিলেন শান্তনু সেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার মুখপাত্র পদ, তার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে কিছুদিন আগেই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শান্তনু সেন এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ নয় এবং বিশেষ কোনো পদেও নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্মেলন, চিকিৎসক হিসাবে তার উপস্থিত থাকাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। সবেমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন এই সম্মেলনে। এখানে মেডিকেল ক্যাম্পও চলবে এই সম্মেলনের পর থেকে। এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তা, আর তার সঙ্গে সঙ্গে চিকিৎসকদের কি প্রয়োজন, তাদের কি বক্তব্য রয়েছে, এই সামগ্রিক বিষয়টা এই সম্মেলনে আলোচিত হবে। 1300 চিকিৎসক তারা সামিল হয়েছেন। ডক্টর শান্তনু সেন তিনি উপস্থিত। জল্পনা অনেক রয়েছে, কিন্তু সব থেকে বেশি নজর রয়েছে যে আজকে কি আলোচনা হয়, এই সম্মেলন থেকে ঠিক কি বেরিয়ে আসে, উভয় পক্ষের কি বক্তব্য উঠে আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।